আসসালামু আলাইকুম। আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এতদিন পর্যন্ত যত টাকার লেনদেন করেছেন সবগুলোই আপনি কিন্তু এখন বিকাশেই স্টেটমেন্ট আকারে একদম ফ্রিতে দেখতে পারবেন। বিশেষ হচ্ছে না? চলুন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেই। 75 years later. চলে আসবেন আপনার বিকাশ অ্যাপের মধ্যে। তারপর আপনি যদি এখানে টপ রাইট কর্নারে একটু লক্ষ্য দেন তাহলে আপনি এখানে বিকাশের যে মেনু বারটা আছে এটা দেখতে পারবেন। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে স্টেটমেন্ট অপশন একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনি এখান থেকে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ এই যে অপশনটা আছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে একটু নিচে আসলেই দেখতে পারবেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এখানে ২ টা অপশন চলে আসবে। সংক্ষিপ্ত স্টেটমেন্ট এবং বিস্তারিত স্টেটমেন্ট। আমি যেহেতু বিস্তারিত স্টেটমেন্টটা দেখব তাই আমি এখান থেকে বিস্তারিত স্টেটমেন্টটা সিলেক্ট করে নেব। তারপর আপনি এখানে আসলে দেখতে পারবেন যে আপনি এখানে কিন্তু লাস্টে ১ মাসের যে আপনার যে ট্রান্সেকশন হিস্ট্রিটা বা আপনি গত ১ মাসে কত টাকা লেনদেন করেছেন, দেখা যাচ্ছে যে আপনি কত টাকা মোবাইল রিচার্জ, কত টাকা সেন্ড মানি, কত টাকা ক্যাশ আউট, কত টাকা পে বিল, আপনি এই যে লেনদেনগুলো করেছেন এইটা কিন্তু আপনি লাস্ট ৩০ দিনেরটা দেখতে পারবেন। তারপরে আপনি এখানে দেখতে পারবেন যে গত ১৮০ দিন অর্থাৎ আপনি লাস্ট ৬ মাসে যত টাকা বিকাশের মাধ্যমে লেনদেন করেছেন আপনি সেইটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখানে আপনি দেখতে পারবেন যে নির্ধারিত সময়কাল আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ইন্ডিভিজুয়ালি আপনার সিলেক্ট করা সময় বা তারিখ অনুযায়ী কিন্তু বিকাশ আপনাকে আপনার স্টেটমেন্টটা দেখিয়ে দিবে। আমি যেহেতু লাস্ট ৬ মাসের আমার যেই লেনদেন অর্থাৎ আমার যে স্টেটমেন্টটা আছে আমি ওইটা দেখব। সেহেতু আমি এখানে গত ১৮০ দিন আমি এইটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে কনফার্ম করুন এখানে একটা ক্লিক করে দেব। তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা এখান থেকে কনফার্ম করুন এই অপশনে একটা ক্লিক করে দেব। কনফার্ম করুন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এই পেজে আসবেন। আপনি এখানে আসলে দেখতে পারবেন যে স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রসেসিং এর জন্য সাবমিট করা হয়েছে। আপনি এখান থেকে একটু নিচে আসলে দেখতে পারবেন যে স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান। আপনি এখানে ক্লিক করে আপনি ২ থেকে ৩ মিনিট এখানে অপেক্ষা করবেন। তারপরে আপনাকে আপনার যে মোবাইলের যে বিকাশ অ্যাপটা আছে এখানে একটা নোটিফিকেশন আসবে যে আপনার স্টেটমেন্ট প্রস্তুত। ওকে, তো যখন আপনার কাছে সেই কাঙ্ক্ষিত নোটিফিকেশনটা আসবে তারপর আপনি বিকাশ অ্যাপের মধ্যে আসবেন। তারপরে আপনি আপনার স্টেটমেন্টের রিকোয়েস্ট সমূহ এখানে চলে আসবেন। এখানে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে নতুন করে যে ডাউনলোড বাটনটা আছে এটা কিন্তু অ্যাড হয়েছে। সো এখন আমাদের স্টেটমেন্ট বা আমাদের যে লেনদেনের যে হিস্ট্রিটা আছে সেটা ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ডাউনলোড বাটনে একটা ক্লিক করে দিব। ডাউনলোড বাটনে ক্লিক করে দিলে আমাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। সো এখানে আমাদের থেকে পাসওয়ার্ডটা চাচ্ছে। সো এখন আপনারা এখানে কোথা থেকে পাসওয়ার্ডটা এনে দিবেন। মূলত আপনি যেই নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্টটা খুলেছেন সেই নাম্বারটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। সো আপনার যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে আপনি সেই নাম্বারটা পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে ওপেন বাটনে একটা ক্লিক করে দিবেন। সো ওপেন বাটনে ক্লিক করে দিলে আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনি দেখতে পারবেন যে আপনি যদি এখানে ৩০ দিনেরটা সিলেক্ট করেন তাহলে আপনার ৩০ দিন অনুযায়ী দেখাবে। আপনি যদি গত ১৮০ দিনেরটা সিলেক্ট করেন তাহলে আপনার গত ১৮০ দিনেরটা দেখাবে, কিংবা আপনি যদি ইন্ডিভিজুয়ালি সময়কালটা সিলেক্ট করেন তাহলে সেইটা কিন্তু আপনার এখানে দেখাবে। সো এখানে তারা কিন্তু একদম ফ্রিতে অনেক কিছু সার্ভিস এখানে দিয়েছে। যেমন আপনি প্রথমে যদি দেখেন যে ডেট অ্যান্ড টাইম, আপনি কত তারিখে এবং কোন সময়ে লেনদেন করছেন সেইটা এখান থেকে দেখতে পারবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে ট্রানজ্যাকশন টাইপ, আপনি এখানে মোবাইল রিচার্জ করেছেন নাকি ক্যাশ ইন করেছেন নাকি ক্যাশ আউট করেছেন আপনি কিন্তু ওইটা এখানে দেখতে পারবেন। তারপর ট্রানজ্যাকশন ডিটেইল, আপনি কোন নাম্বারে রিচার্জ করেছেন বা কোন নাম্বারে কোন এজেন্ট নাম্বার আপনি ক্যাশ আউট করেছেন আপনি ওইগুলাও কিন্তু এখানে দেখতে পারবেন। এক কথায় এভরিথিং একদম বিকাশ আপনাকে ফ্রিতে দেখিয়ে দিবে। সো এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটার দিকটা লাইক, এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে সেট করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান।